আপিলে বাতিল হয় কুমিল্লার দুটি আসনে নেই বিএনপির প্রার্থিতা ফিরে পেতে তারা তাকিয়েছেন উচ্চ আদালতের দিকে। আর তিনটি আসনে গলার কাটা বিদ্রোহী প্রার্থীরা, যদিও তাদের বিরুদ্ধে অচিরেই কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে বিএনপি। তাদের সবাইকে কৃষক যারা এসেছেন বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক। কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু ঋণ খেলাপির অভিযোগে শুরু থেকে কখনো উচ্চ আদালত, আবার কখনো ইসির দ্বারস্থ হতে হয় তাকে। শেষ পর্যন্ত হারান প্রার্থিতা। একই অবস্থা কুমিল্লা ১০ আসনের প্রার্থী সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ারও। যাচাই বাছাইয়ে বৈধতা পেলেও দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে আপিলে হারান প্রার্থিতা। এছাড়া জেলার ১১টি আসনের মধ্যে কুমিল্লা ২, ৭ ও ৯ আসনে গলার কাটা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, যদিও নিজেদের মধ্যে কোনো বিভক্তি নেই দাবি বিএনপি মনোনীত প্রার্থীদের। যে কজন নির্বাচন করতেছেন তারা কেউ বিভিন্ন দল থেকে করতেছেন, দুই একজন স্বতন্ত্র আছেন। সবাই আমার প্রতিদ্বন্দ্বী। আমি এই নির্বাচনী খেলার মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে অনেক কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকবে, তবে ৯০ ভাগ নেতাকর্মী সমর্থক আমার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আর বিদ্রোহী প্রার্থীরা বলছেন নির্বাচনে ভোটারদের কাছে প্রাধান্য পাবে ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ। আমার যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জনগণের জন্য এবং নেতাকর্মীর জন্য এই সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। আমি যে স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমি তো অন্য কোনো দলে যাইনি। স্বতন্ত্র দাঁড়ানো মানে হলো আমি সামনে এগুলাম, আমি যেন পিছনে ফিরে আসতে পারি। এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা বলছে দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক। জানান দুটি আসনে প্রার্থিতা শূন্য হওয়ার বিষয় আইনিভাবে মোকাবেলা করা হবে। নীতি নির্ধারণী ফোরাম এবং আমাদের চেয়ারম্যান সাহেব এগুলো নিয়ে কাজ করছেন, হয়তো অচিরে এটার ব্যাপারে একটা সাংগঠনিক সিদ্ধান্ত দিবে। নির্বাচন তো এখনো অনেক সময় বাকি আছে, আমরা আশা করি যে এর মধ্যে হয়তো সেটা আইনের মাধ্যমেই সমাধান হয়ে যাবে। কুমিল্লার ১১টি আসনে ২৫টি রাজনৈতিক দলের ৭৬ ও ৪ জন স্বতন্ত্র সহ মোট ৮০ জন প্রার্থী লড়বেন ভোটের মাঠে। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।